অনেক মানুষেরই জানা নেই, খুব সহজ জিনিস আমরা অনেক সময় কিন্তু জানি না। এই যে যেমন ধরুন আইসিডিএস, আইসিডিএস যদি বলা হয় কেন দেওয়া হয়, আইসিডিএস কেন চালু করা হয়েছিল, আইসিডিএস এর লক্ষ্য কি, উদ্দেশ্য কি, অধিকাংশ মানুষই কিন্তু জানে না। আইসিডিএস এটা জানে যে বাচ্চাদের, ওটাকে বলা হয় খিচুড়ি স্কুল। এক কথায় বাচ্চারা ওখানে যায়, বাচ্চারা খাবার পায়, কিছু এডুকেশনও পায়, প্রেগনেন্ট ওম্যানরাও সেখানে যায়, গর্ভবতী মহিলারা। এটা চালু হয়েছে আইসিডিএস মূলত বাচ্চাদের কথা, গর্ভবতী মহিলা, প্রসূতি রমণীদের কথা মাথায় রেখে। এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে অপুষ্টি দূর করা। ঠিক আছে, ঠিক সেম ভাবে মিড ডে মিল চালু হয়েছিল কেন, বাচ্চাদের কথা মাথায় রেখে, মানে একটু বড় যারা স্কুলে যাচ্ছে, এর পেছনের উদ্দেশ্যটা, আসল উদ্দেশ্যটাও কিন্তু ওই অপুষ্টি দূর করা। অনেক গরিব ঘরের বাচ্চারা আছে যারা খেতে না খেয়ে হয়তো চলে গেল, বা দেখা যাচ্ছে গরিব ঘরে না, মোটামুটি হয়তো মধ্যবিত্ত, না খেয়ে চলে গেল, তখন সে খালি পেটে কি করে মানে পড়াশোনায় মনোযোগ দেবে? তখন কিন্তু ওই দুপুরে যেটা লাঞ্চ, মিড ডে মিল, সেটা কিন্তু লাঞ্চ প্রোগ্রাম, যেটা মিড ডে মিল, সেটা কিন্তু চালু করা হয় এগুলো, এবং এর মাধ্যমে বাচ্চাদেরকে একটা বরাদ্দ করা থাকে যে কার জন্য কতটা প্রোটিন ধার্য করা থাকে, বা মিড ডে মিলের খাবার থেকে কতটা ক্যালোরি পাওয়া যাবে, কতটা প্রোটিন পাওয়া যাবে, কতটা ফ্যাট পাওয়া যাবে। সরকার থেকে কিন্তু এটা ঠিক করা থাকে যে কার জন্য কত টাকা করে বরাদ্দ থাকবে। আইসিডিএস এর ক্ষেত্রেও কিন্তু এটা হয়। ঠিক আছে, সরকার কিন্তু এই প্রকল্পগুলো এনেছিল। প্রকল্পগুলো শুনতে লাগে ছোট, কিন্তু প্রকল্পগুলো কিন্তু যথেষ্ট বড় ভূমিকা পালন করে। এগুলো আমাদের পড়তে হয়েছে, আমরা গ্র্যাজুয়েশন, আমাদের মাস্টার্স, আমি 11-12 যখন আমার ছিল নিউট্রিশন, আমি পড়তে হয়েছে আমাদেরকে এগুলো 5-6 এগুলো একটা বড় মার্কসের আমাদের গ্র্যাজুয়েশনে, বিএসসিতেও আমাদের আসতো। মিড ডে মিল টিকা কেন করা হয়, তার এইম কি, তার উদ্দেশ্য কি, এই প্রকল্পের আয়তায় কাদের কাদের আনা হয়, তাদের জন্য কত টাকা সরকার বরাদ্দ করে, এখান থেকে কি কি তারা পায়, তাদের বেনিফিটস কি, এগুলো কিন্তু পড়ানো হতো। তাই আমি তো বলবো যাদের এটা নিয়ে নেগেটিভ ধারণা আছে তারা দূর করুন, যারা পারবেন আইসিডিএস এ নিজের বাচ্চাকে নিয়ে যাবেন। এবং মিড ডে মিলের খাওয়া, যেমন মিড ডে মিলও কিন্তু সরকার থেকে ভালো জিনিসই দেয়, সেটা এখানে রাজনীতির জন্য ভেতরকার মানুষের হাত লেগে জিনিসগুলো খারাপ হয়, নাহলে কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে কিন্তু যথেষ্ট ভালো খাবারই কিন্তু দেওয়া হয়ে থাকে। তাই মিড ডে মিল আর আইসিডিএস নিয়ে ভুল ধারণা না রাখাই ভালো। বাচ্চাদেরকে নিয়ে যান, বাচ্চাদেরকে কি বলবো, উৎসাহিত করুন সেই খাবারগুলো খাওয়ার জন্য। এবং আরেকটা গল্প, যেটা আমি নিজেও আইসিডিএস এর খাবার খেয়েছি, কেমন আমার গ্র্যাজুয়েশনে আইসিডিএস এর ওপর একটি আমাদের নোটবুক তৈরি করতে হতো, যেটা সেকেন্ড ইয়ারে মেবি আমাকে করতে হয়েছিল, তার উপর মার্কস ছিল। তখন আমাদের কিন্তু আইসিডিএস ভিজিট করতে হতো, সেখানে গিয়ে দুটো স্যাম্পেলের ওপর আমাদের কাজ করতে হতো, মানে আমি করেছি প্লাস আমার যারা ক্লাসমেট ছিল তারাও করেছিল। দুটো করে এরকম স্যাম্পল দেওয়া হতো বাচ্চাদের, তাদের মিড আপার আর্ম সার্কামফারেন্স নেওয়া হতো, তারপর তাদের হেড সার্কামফারেন্স নেওয়া হতো, তাদের বয়স, তারা কেমন কি, মানে ওই সার্কামফারেন্স গুলো নেওয়ার ফলে আমি বুঝতে পারতাম যে সেই বাচ্চাগুলো অপুষ্টিতে ভুগছে না, বা ভুগলেও কতটা কি কন্ডিশনে আছে, খুব বেশি কি অপুষ্টির শিকার না সামান্য, এই ধরনের জিনিসগুলো। এবং তখন আমরা সারাদিন না খাওয়া ছিলাম, এবং আইসিডিএস থেকে আমাদেরকে খিচুড়ি এবং হাফ ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, এবং এতটাই খিদে ছিল আমাদের যে আমরা ওটা তৃপ্তি করে খেয়েছিলাম। তো তাই বলবো, আইসিডিএস মিড ডে মিলে বাচ্চাদেরকে উৎসাহিত করুন যেন তারা সেই খাবারগুলো খায় এবং যায়।